রাত তখন তৃতীয় প্রহর। গাঢ় কালো অসমান্তরাল মেঘের আয়ত্তে থাকা ঘোর অমাবস্যার রাতের আকাশ চারিদিকটা যেন একটু বেশি অন্ধকার করে তুলেছে। বিদ্যুতের ঝলকানিতে মেঘের চেহারাগুলো মাঝে মাঝে নরখাদক দৈত্যের মতন দেখতে লাগছে। গাছপালায় আবৃত জঙ্গলের মধ্যে বসে আছে এক রুদ্র মূর্তিকায় কাপালিক। তার সামনে জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে বছর 17-18 এক যুবক। বুকের বাঁ দিকটা তার ধিক ধিক করে ওঠানামা করছে। তান্ত্রিকের চক্ষু রক্তবর্ণ, রক্তহীন শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধেছে মুখমণ্ডলে। জ্বলন্ত আগুনের শিখা যেন তার চোখের রক্তাভ আভার কাছে হার মানছে। পদ্মাসনে বসে আছেন তিনি। সামনে নানা রকম রং দিয়ে একটা যন্ত্র আঁকা আছে। তার উপর খোলা রয়েছে বহু যুগ পুরনো একটা পুঁথি। পাতাগুলো বয়সের ভারে হলদে ছাপ ফেলেছে। পুঁথির বাঁ পাতার মধ্যে নানা রকম মন্ত্র আর জ্যামিতিক চিহ্ন, আর ডান দিকের পাতা জুড়ে রয়েছে এক ভয়ঙ্কর দানবীর ছবি। সেই ছবির দিকে যেন বেশিক্ষণ চেয়ে থাকলে রক্ত হিম হয়ে যায়। দানবীর চোখে মুখে যেন একটা ক্রূর হাসি লেগে রয়েছে। কাপালিক তার গুরুগম্ভীর কণ্ঠে একভাবে মন্ত্রপাঠ করে চলেছে, আর মাঝে মাঝে তার বিকট অট্টহাসিতে মাঝরাতের সমস্ত নিস্তব্ধতাকে যেন ভেঙে খান খান করে দিচ্ছে। চারিদিক থেকে কিছু অতৃপ্ত আত্মা কাপালিকের কাছে আসার জন্য অনবরত চেষ্টা চালাচ্ছে, কিন্তু চারপাশে টেনে দেওয়া অদৃশ্য বৃত্তরেখার মধ্যে কিছুতেই তারা প্রবেশ করতে পারছে না। মাঝে মাঝে ফিসফিস করে নানা রকম শব্দ শোনা যাচ্ছে। আবার পরক্ষণেই কিছুটা দূরে বিকট আর্তনাদের চিৎকার ভেসে আসছে। কাপালিকের চোখে মুখে বিস্ময় আর বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে থাকলেও একাগ্রভাবে পুঁথির দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র আওড়ে যাচ্ছে। আর মাঝে মাঝে একটা তাম্রপত্রে রাখা কিছু দ্রব্য সামগ্রী আহুতি দিচ্ছে অগ্নিগর্ভে। একটা সময় কাপালিকের চোখ উজ্জ্বল হয়ে উঠল, আরো জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা ক্রমশ রক্তাভ হয়ে উঠল। চারিদিকে শোঁ শোঁ শব্দ করে তীব্র বেগে যেন একটা ঝড় উঠল। গাছের নরম ডালগুলো মাটি ছুঁয়ে যেন পরক্ষণে নিজের জায়গায় ফিরে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে উপস্থিত হল ভয়ঙ্কর অপদেবী। মিশমিশে কালো শরীরের মধ্যে একটা লালচে আভা। গলার কাছটা গাঢ় সবুজ রং জলজল করছে। দুপাশ থেকে দুটো বড় বড় দাঁত বেরিয়ে আছে তার, ঠিক যেমনটা পুঁথির মধ্যে অঙ্কিত আছে অনেকটা তেমনই। কাপালিক তার দিকে মাথা নামিয়ে প্রণাম করল। তারপর তার দিকে অনুনয়ের সুরে বলল, ক্ষুধা মেটা মা, তোর ক্ষুধা মেটা। তোর জন্য আহারের ব্যবস্থা করেছি। কিছু বলল না সেই ভয়ঙ্কর দানবী, শুধু খিলখিল করে হেসে উঠল একবার। এ হাসির অর্থ জানে কাপালিক। টকটকে লাল জিভ থেকে অবিরত লালা ঝরছে তার। দেখে মনে হচ্ছে বহু যুগ ধরে ক্ষুধার্ত হয়ে আছে। সামনে শুয়ে থাকা সেই জ্ঞানহীন ছেলেটার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল সেই বিকট আকৃতির রাক্ষসীটা। বড় বড় নখ দিয়ে গলায় পেটে অনবরত আক্রমণে চোখের নিমেষে ফালা ফালা করে দিল তার সমস্ত শরীর। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। মৃদু হাওয়ায় প্রদীপের শিখা যেমন নড়ে ওঠে, তেমন বার দুয়ে কেঁপে উঠল ছেলেটার শরীর।
শেষ আর্তনাদ করারও সুযোগ পেল না সে। তারপর হাত পা ছিঁড়ে ছিঁড়ে গোগ্রাসে গিলতে লাগলো সেই ক্ষুধার্ত প্রেতটা। হাড়হীন হয়ে যাওয়া দৃশ্যের সাক্ষী রইল শুধু সেই কাপালিক। কোনো কিছু পাওয়ার পরিতৃপ্তিতে ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল তার। খাওয়ার শেষ হতেই সেই পিশাচিকে করজোরে প্রণাম করে বিড়বিড় করে মন্ত্র বলতে লাগলো কাপালিক। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল অতিকায় দানবী। যুগে যুগে অসুরদের বিনাশের জন্য জাগ্রত হন দেবী মহামায়া। তিনি সৃষ্টি, স্থিতি ও লয় সর্বত্রই বিরাজমান। আজ দেবী পক্ষের প্রাক্কালে লোককথা টিমের বিশেষ নিবেদন মাতৃরূপের পুনরাবির্ভাবের গল্প। অভ্রর কলমে তারানাথ তান্ত্রিক ও মহামায়ার আশীর্বাদ। আজকের বিকেলটা বেশ মনোরম। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হলেও বিকেলের আকাশ অনেকটাই পরিষ্কার। ভেসে যাওয়া সাদা মেঘগুলোর উপর কেউ যেন হালকা ধূসর রঙের তুলি বুলিয়ে দিয়েছে। গাছের পাতাগুলো মৃদু হাওয়ায় দোল খাচ্ছে। পশ্চিম আকাশের এক প্রান্তরের মেঘকে জড়িয়ে রয়েছে যেন কোনো গেরুয়া রঙের বস্ত্র। প্রকৃতির এই খামখেয়ালি সৌন্দর্য একমাত্র শরৎকালেই দেখা যায়। আজ মহালয়া, তার উপর রবিবার, একেবারে জমজমাট ছুটির দিন বলা যায়। এই ছুটির দিনগুলো খুব ব্যস্ততা না থাকলে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে তারানাথের বাড়িতে আড্ডা দেওয়া। আড্ডা বলতে তারানাথের কাছে নানা রকম বিচিত্র সব গল্প শোনা। ভাবতে ভাবতেই এমন সময় দরজায় টোকা পড়ল। বুঝতে বাকি নেই হে কার টোকা। দরজা খুলতেই হন্তদন্ত হয়ে কিশোরী বলল, এ কি, তুমি এখনো তৈরি হওনি? আমি বললাম, এই 2 মিনিট সময় দাও, এক্ষুনি হয়ে যাবে। হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর কিশোরী। 1 ঠোঙা কচুরি, জিলিপি আর 1 প্যাকেট পাসিং শো কিনে নিয়ে হাজির হলাম মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে। ঘরে প্রবেশ করতেই তারানাথ বললেন, এই তোমাদের কথাই ভাবছিলাম। এরকম একটা ছুটির দিন আর এখনো তোমাদের দেখা নেই। যাক, বসো বসো। আমরা চারির হাতে ঠোঙাটা ধরিয়ে বিছানায় উঠে বসলাম। কিশোরী সিগারেটের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন ঠাকুরমশাই, মগজে ধোঁয়া দিয়ে জমিয়ে একটা গল্প বলুন দেখি। তোমরা যতই এগুলো গল্প ভাবো না কেন, প্রত্যেকটাই আমার জীবনে ঘটে যাওয়া এক একটা সত্যি ঘটনা। যাই হোক, সেসব প্রাসঙ্গিকতা সরিয়ে রাখাই ভালো। তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, আজ এই মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা হিসেবে ধরা হয় দিনটাকে। এই শুভক্ষণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা তর্পণ করি। তাদের জলপান করানোর মধ্য দিয়ে পূর্ণ অর্জন করি। তবে এই পক্ষ তিথি যেমন শুভ সময়ের সূচনা করে, তেমনি তিথি নক্ষত্রকে মেনেই ঘটে অনেক অশুভ ক্রিয়াকলাপ। তারানাথের এই কথাই বুঝলাম নতুন কোনো গল্প শুরু হতে চলেছে। এর মাঝখানে চারি আমাদের জন্য কচুরি আর জিলিপি নিয়ে এলো, আর তার সাথে গরম গরম চা। তারানাথ চায়ে একটা চুমুক দিয়ে বললেন, আজ তোমাদের একটা ঘটনার কথা বলি। আজ থেকে
বছর 25 আগের কথা। তখন অল্প বয়স, দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, বিস্তর অভিজ্ঞতাও হচ্ছে। দিন দুয়েক হয়েছে দুর্গাদাসপুর নামে এক গ্রামে এসেছি। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে যা জোটে তা ফুটিয়ে খেয়ে গ্রামের এক নাট মন্দিরে রাতটুকু আশ্রয় নিতাম। মন্দিরের পুরোহিত বড়ই ভালো মানুষ, চিপচিপে চেহারা, গৌর বর্ণ, মুখে সর্বদা একটা হাসি খুশি ভাব। আমি সেখানে কদিন থাকতে চাই শুনে তিনি বললেন, আপনার যতদিন ইচ্ছে হয় থাকুন বাবা, তবে মন্দিরে তো কোনো খাবারের ব্যবস্থা নেই, কিন্তু আপনি যদি চান আমার গৃহে দুবেলা দুমুঠো অন্ন গ্রহণ করতেই পারেন। আমি বললাম, না না ঠাকুরমশাই, তার প্রয়োজন নেই, সে ব্যবস্থা আমি করে নেব। তবুও তিনি বাড়ির থেকে মাঝের মধ্যে আমার জন্য খাবার এনে দিতেন। দিনের বেলা গ্রামের এদিক ওদিক ঘুরে মানুষের হাত দেখে কুষ্টি বিচার করে ভালোই চলছিল। একদিন মাঝরাতে একটা স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভয়ঙ্কর কিছু বা খারাপ কিছু না, কিন্তু স্বপ্নটা যে কিছু একটা বার্তা ছিল সেটা বুঝতে পারলাম। দেখলাম একটা গ্রাম, একজন মানুষের অস্পষ্ট মুখ আর একটা প্রাচীন মন্দির, আর তার গর্ভগৃহে মা কালীর বিগ্রহ। মন্দিরের পিছন দিক থেকে আগুনের লেলিহান শিখা উঠে যাচ্ছে ওপর দিকে। ঘুম ভাঙতে বেশ কিছুক্ষণ মনে করার চেষ্টা করতে লাগলাম। জায়গাটা আমার খুব চেনা ঠেকছিল, কিন্তু মনে আসছিল না ঠিক কোথায়। একটা বিড়ি ধরালাম, মগজে ধোয়া দিলে যদি তাড়াতাড়ি মনে আসে। কিছুক্ষণ পর সেই অস্পষ্ট মুখটা পরিষ্কার হলো। অতীন্দ্র নারায়ণ, শালবনী গ্রামের ভূস্বামী বা জমিদার বলতে পারো। বছর 5 আগে গিয়েছিলাম সেখানে। আসলে এত জায়গায় ঘুরেছি যে মাঝে মাঝে ঠাউর করতে একটু সময় লেগে যায়। যাই হোক, সেই সময় গ্রামে বেশ কয়েকদিন কাটিয়ে এসেছিলাম। সুন্দর শান্ত একটা গ্রাম, আর অতীন্দ্র নারায়ণ মানুষটাও খুব ভালো। এক সময় ওনাদের পূর্বপুরুষরা অনেক দান ধ্যানও করেছেন। এখন আগের মতো অবস্থা না হলেও গ্রামের সবাই খুব সমীহ করে চলেন তাকে। ওনার অতিথিশালায় আমি কয়েকদিন ছিলামও। অতীতের বেশ কিছু অজানা কথা আমার মুখ থেকে শুনে খুব অবাক হয়ে গিয়েছিলেন। যাই হোক, স্বপ্নে দেখা ওই পুরনো মন্দির আর মা কালীর মূর্তি সেখানে দেখেছি কিনা খেয়াল করতে পারছিলাম না। তবে অন্য কোথাও যে দেখেছি তাও মনে পড়ল না। কিন্তু ওই হোমের লকলকে আগুনের শিখা, তা কি কোনো বিপদের সংকেত? তোমরা তো জানোই, দৈব শক্তিতেই বলো আর মধু সুন্দরী দেবীর কৃপায় অনেক সময় বিপদের আগাম আভাস আমি পেয়ে যাই। তোমরা সে সমস্ত ধারণা আমার আগে বলা অনেক ঘটনাতেই পেয়েছ। যাই হোক, স্বপ্নটাকে নিয়ে একটু চিন্তিতই হলাম। ঠিক করলাম কাল সকালে বেরিয়ে পড়ব। সকালে উঠে মন্দিরের পুরোহিতকে বিদায় জানিয়ে আমার যাত্রাপথ শুরু করলাম।
দুর্গাদাসপুর থেকে শালবনী গ্রাম মাইল খানেকের পথ। তখন শীতের সময়, সকালের স্নিগ্ধ শিশির আর হালকা রোদে মিলে চমৎকার এক পরিবেশ। এই কোলাহলপূর্ণ কলকাতায় থেকে সেই প্রাকৃতিক সৌন্দর্যের ধারণা তোমরা করতে পারবে না হে। শাল শিমুলে ভরা শালবনী গ্রামের দুদিকে সারি সারি খেজুর আর তালের রসের মিষ্টি গন্ধ যেন বাতাসের মিষ্টতা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তবে তার সাথে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। গ্রামে যত ভিতরে প্রবেশ করছি, তত যেন তার স্বাভাবিক রূপকে এক অস্বাভাবিক কিছু চেপে ধরছে। গ্রামের মাঝামাঝি যখন পৌঁছলাম, তখন বেলা গড়িয়েছে, রোদের তেজও খানিকটা বেড়েছে। একটা অশ্বত্থ গাছের তলায় বসে ঝোলা থেকে চিড়ে আর বাতাসা দিয়ে তখনকার মতো পেট ভরালাম। তারপর আবার এগোতে লাগলাম গ্রামের মেঠো পথ ধরে। শুকনো চিড়েটা খেয়ে গলাটা যেন কাঠ হয়ে গেছে। সামনে কোনো জলাশয় না পেয়ে বাড়ির দরজায় কড়া নাড়লাম। একজন মাঝবয়সী বিধবা মহিলা আমাকে দেখে প্রণাম করে বলল, প্রণাম বাবা, আপনি ভেতরে আসুন। এই ভর দুপুরে এসেছেন, দুটো অন্ন মুখে দিয়ে যাবেন। আমি তাকে আশ্বস্ত করলাম, তার দরকার নেই মা, আমাকে একটু জল দিলেই হবে। সেই মহিলার চোখে মুখে একটা কষ্টের ছাপ লক্ষ্য করলাম। কোনো ভারী বিপদ যে তার উপর দিয়ে গেছে তা দেখেই বুঝতে পারছিলাম। আমি তাকে বললাম, আপনার কি হয়েছে মা? মনে হচ্ছে আপনার উপর দিয়ে কোনো বড় বিপদ গেছে। তিনি এই কথা শুনে হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তারপর আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, কি আর বলি বলুন, মাস দুয়েক আগের কথা বাবা। পাশের পাড়াতেই আমার বাপের বাড়ি। কদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না, তাই বিকেলের দিকে একবার গিয়েছিলাম সেখানে। ফিরতে একটু রাতই হয়েছিল। বাড়ির কাছে এসে দেখি সামনে অনেক লোকের ভিড়। আবার কেঁদে ফেললেন মহিলা। কাঁদতে কাঁদতে বললেন, ঘরে এসে জানতে পারি আমার স্বামীকে মেরে আমার ছেলেটাকে নিয়ে চলে গেছে কেউ। কে আমাদের এমন সর্বনাশ করলো জানি না বাবা। শুধু আমার নয়, এর আগেও এমন ঘটনা আরও ঘটেছে, কিন্তু আমাদের সাথেও যে এমনটা হবে তা ভাবতে পারিনি বাবা। স্বামী চলে গেল, ছেলেটাকেও আর খুঁজে পেলাম না। আমার যে কেন মরণ হয় না। এই কথা বলতে বলতে দরজার কপাট ধরে ধপ করে মেঝেতে বসে পড়লেন তিনি। আমি আর কিছু না বলে চলে গেলাম সেখান থেকে। বুঝতে পারলাম গ্রামের ওপর কারোর নজর পড়েছে। বিষয়টা বেশ গুরুতরই বটে। আরো 10 মিনিট হাঁটার পরে অতীন্দ্র নারায়ণের বাড়ির কাছে এসে পৌঁছলাম। সদর দরজা পেরোতেই টের পেলাম একটা থমথমে ভাব বাড়িটার চারিদিকে। লক্ষ্য করলাম বাড়ির চারপাশে বেড়ে ওঠা ঘাসের ডগাগুলো ঈষৎ হলুদ বর্ণ হয়ে গেছে। তার মধ্যে কিছু কিছু ঘাসের আগায় আবার কালো রং ধরেছে। আসার সময় গ্রামের বেশ কিছু গাছের পাতা আর ঘাসেও এরকমটা লক্ষ্য করেছি। এর সংকেত মোটেই ভালো নয়। বাড়ির সামনে আসতেই বিলে আমাকে চিনতে পারলো। অনেক বছর ধরে এই বাড়ির দেখাশোনা করছে সে।
ভিতরে নিয়ে গিয়ে বৈঠকখানায় আমায় বসতে দিয়ে হন্তদন্ত হয়ে বলল, আগে কর্তাবাবু দোতলায় বিশ্রাম করতেছেন, আপনি একটু বসুন ঠাকুর মশাই, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তোমায় এত ব্যস্ত হতে হবে না, আমি অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই অতীন্দ্রবাবু নিচে নেমে এলেন। করজোড়ে প্রণাম করে বললেন, আরে কি সৌভাগ্য আমার, ঈশ্বরের পরম কৃপা যে আপনি এসেছেন। ওনার মুখে চিন্তার ছাপ পড়লেও আমাকে দেখে যে একটু স্বস্তি পেয়েছেন তা বুঝতে পারলাম। বিলে আমাদের জন্য চার থালা ভর্তি করে মুড়ি মাখা নিয়ে এলো। অতীন্দ্রবাবু শুধু চা খেলেন। আপনার শরীর ঠিক আছে তো? এই কথা জিজ্ঞাসা করার পর একটু ইতস্তত করে তিনি বললেন, শরীর ঠিক আছে ঠাকুরমশাই, তবে। আমি জিজ্ঞাসা করলাম, তবে তবে কি? সে অনেক কথা ঠাকুরমশাই, আপনি অনেক পথ অতিক্রম করে এসেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। আপনি একটু বিশ্রাম করে নিন, তারপরে আপনাকে সব বলছি। আমি আর কিছু বললাম না। বিলে আমাকে ঘরে নিয়ে গেল। শীতকালে ঝুপ করে কখন যে সন্ধ্যা নামে তা টের পাওয়া যায় না। চারিদিকে হালকা ঝিঝির ডাক শুরু হয়েছে। জানলাটা খুলে দিলাম। আবছা ধূসর আর গাঢ় কমলা রঙে পশ্চিমের আকাশের চারিদিকটা ঝাপসা হয়ে এসেছে। দলে দলে পাখিরা হাঁক দিতে দিতে ফিরছে তাদের বাসায়। বিছানায় গা এড়িয়ে দিলাম। তবে কি বলতো, তখন ক্লান্তি বলে কিছু ছিল না। সারাদিন পথে পথে ঘুরে আমার এসবে অভ্যেস হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর বিলে এসে দরজায় কড়া নাড়ল। ভেতরে এসে বলল, ঠাকুর মশাই, কর্তাবাবু আপনারে ডাকতেছেন, আপনি আসেন, আমার সঙ্গে আসেন, আসেন। দোতলায় বৈঠকখানায় নিয়ে গেল আমায়। ঘরে ঢুকতে দেখলাম অতীন্দ্রনারায়ণ আরাম কেদারায় বসে হুঁকো টানছে। ভেতরে ঢুকতে উঠে দাঁড়িয়ে আমাকে বসতে বলল। আসুন বাবা ঠাকুর, বসুন। এই বিলে, এই বাবা ঠাকুরের জন্য তামাক সেজে দে না। চোখ বন্ধ করে হুঁকোয় টান দিতে দিতে কি যেন চিন্তা করছেন তিনি। এর মধ্যে বিলে এলো, আমায় তামাক সেজে দিয়ে গেল। আমি হুঁকোয় একটা টান দিয়ে বললাম, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ বাবা ঠাকুর, বিষয়টা বড়ই চিন্তার। গ্রাম থেকে একটার পর একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে, আর কিছু উপায় তো পাওয়া যাচ্ছে না। একটু থামলেন, যেন মনে মনে কিছু একটা সাজিয়ে নিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজের চোখে না দেখলে কিছু জিনিস বিশ্বাস করা সত্যি খুব কঠিন। আপনাকে প্রথম থেকেই সব খুলে বলি তাহলে। ঘটনাটার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 1 বছর আগে। একদিন বাড়ির দালানে বসে হুঁকো খাচ্ছি, এমন সময় একজন মাঝবয়সী জটাধারী সাধু বাড়িতে এলেন। পরনে তার গাঢ় লাল বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, 2 হাতেও সেই রুদ্রাক্ষের কবচ। চুল দাড়ি বটগাছের ঝুড়ির মতো পাক কেটে কেটে কোমর পর্যন্ত নেমে গেছে। চোখ একদম রক্তবর্ণ। তাঁর চাহনি এতই ধারালো যে বেশিক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। কাঁধে একটা তার বড় ঝোলা, হাতে কমণ্ডলু। বাড়ির দরজায় দাঁড়িয়ে আদেশের সুরে আমাকে বললেন, বৎস, তোর এখানে কয়েকদিন সেবা পেতে চাই আমি। আমি প্রণাম করে খুশি মুখে বললাম, এ তো আমাদের সৌভাগ্য বাবা, আপনার যতদিন ইচ্ছে হয় থাকুন। ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলাম।
সেই সন্ন্যাসী আমাদের বাড়ির বাগানে বসে প্রায়ই সাধনা করতেন। সে নিয়ে কোনো সমস্যা ছিল না। তবে তবে কি জমিদার মশাই? কিছুদিনের মধ্যেই বাড়িতে নানা রকমের অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করলাম। বাগানে আগের মতো আর পাখি দেখা যায় না। মাটি শুষ্ক হয়ে ফাটল ধরল। বাগানের বেশ কিছু গাছ হঠাৎ করেই মারা গেল। ঘাসের রং কেমন যেন ফিকে হয়ে গেল। এখনো কিছু ঘাস এমনই হয়ে আছে। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তারপর রাতে নানা রকম শব্দ শোনা যেত। আর সেদিনের ঘটনার পরে আমাকে ভয় আরো চেপে ধরে। আমাদের বাড়িতে একটা বেড়াল থাকতো। তো হঠাৎ করেই একদিন তার কাটা ছেঁড়া শরীরটা বাড়ির উঠোনে পাওয়া গেল। কেউ যেন ধারালো ছুরি দিয়ে তার শরীরটাকে ফালা ফালা করে দিয়েছে। উফ! নানা রকম অশুভ ঘটনা ঘটতে থাকলো এরপর একের পর এক। একদিন সেই সন্ন্যাসী বাড়ি ছেড়ে চলে গিয়ে গ্রামের শ্মশানে আশ্রয় নিলেন। জানতে পারলাম মাঝে মাঝে নাকি সন্ন্যাসী সেখান থেকে কোথায় যেন উধাও হয়ে যেতেন। সেই নিয়েও কোনো সমস্যা ছিল না। কিন্তু একদিন ঘটল একটা অদ্ভুত ঘটনা। আমাদের গ্রামে মাধব নামে একটা ছেলে ছিল, অল্প বয়স। মাথাটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার পর বাড়ি ছেড়ে সারাদিন বাইরে বাইরেই ঘুরে বেড়াতো। একদিন সকাল থেকে মাধবকে গাঁয়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথাও। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। এমন সময় গ্রামের একজন দৌড়ে এসে খবর দিল যে ওই শ্মশানের ধারে মাধবের সঙ্গে একজন সাধুকে সে নাকি দেখেছে। খবর পেয়ে আমরাও ছুটে যাই ওদের সঙ্গে। গিয়ে দেখি শ্মশানের সীমান্তে সেই তান্ত্রিক সামনে যজ্ঞের নানা রকম উপকরণ সাজিয়ে রেখেছেন, আর মাধবের শরীরের ওপর চোখ বন্ধ করে বসে বিড়বিড় করে মন্ত্রপাঠ করে চলেছেন। দৌড়ে গিয়ে এক ঝটকায় সেই কাপালিককে মাধবের ওপর থেকে ঠেলে ফেলে দিলাম। কিন্তু বুঝলাম মাধব তখন আর বেঁচে নেই। এই কাপালিকই যে তাকে হত্যা করেছে এটা আমরা বুঝতে পারলাম। শরীরটাকে নিয়ে সাধনা করার জন্যই মাধবকে হত্যা করেছে। আমরা এসব বুঝে ওঠার আগেই সেই সাধু সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া গেল না। কিন্তু ওই কিছু মাস পরে নতুন করে বিপদ শুরু হলো। এই তো আজ থেকে মাস 6-7 আগে গাঁয়ের তালুকদার বাড়ির সকলকে মাঝরাতে তাদের বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেল। কেউ যেন ধারালো কিছু দিয়ে গলাগুলো ফালা ফালা করে দিয়েছে। শুধু পাওয়া গেল না তাদের ছোট ছেলে বিনয়কে। বয়স ওই 16-17 বছর হবে তার। কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজি চলল, কিন্তু না, তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর সবাইকে অবাক করে দিয়ে ঠিক তার পরের মাসে ঘটল একই ঘটনা। আরও একটা পরিবারের সকলকে কেউ যেন খুন করে তাদের ছেলেকে তুলে নিয়ে চলে গেছে। এরকম করে 5-5টা পরিবার শেষ হয়ে যাওয়ার পরে একই ঘটনা ঘটল আমাদের পরিবারেও। আমার মাস্তুতো বোনের বাড়ি কয়েকটা বাড়ি পরে। সেদিন রাতে হঠাৎ করে খবর পাই এই বিপদের কথা। গিয়ে দেখি আমার বোন আর তার পরিবারের সকলকে হত্যা করে আমার ভাগ্নে নিলয়কে তুলে নিয়ে চলে গেছে। আমি গ্রামের কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়লাম নিলয়ের খোঁজে। অনেকটা সময় ধরে খোঁজাখুঁজি করবার পর এমন সময় গ্রামের দক্ষিণ সীমান্তের জঙ্গলে আগুনের আভা দেখতে পেয়ে আমরা সেখানে ছুটে গেলাম। সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম, ভয়ে আর কষ্টে গলা কেঁপে ওঠে অতীন্দ্রবাবুর। কিছুক্ষণ থেমে আবার বললেন, জঙ্গল বেরিয়ে সেখানে গিয়ে যা দেখলাম তা ভাবলে এখনো আমার বুকটা কেঁপে ওঠে। এই দৃশ্য যে কতটা ভয়াবহ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা একেবারেই দুরূহ। দেখি সেই কাপালিক আগুনের সামনে বসে বিড়বিড় করে কি সব মন্ত্র বলে চলেছে। আর কিছুটা দূরে নিলয়ের বুকের উপর বসে একটা অতিকায় প্রাণী, না 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 প্রাণী না, একটা অতিকায় দানবী। তার চোখগুলো থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। গাঢ় লালচে লাল শরীরের মধ্যে শুধুমাত্র গলার কাছে একটা সবুজ আভা জল জল করছে। হাতখানেক লম্বা চুল,
চারিদিকে উড়ে বেড়াচ্ছে, আর সামনের ধারালো দাঁতগুলো দিয়ে খাবলে খাবলে মাংস তুলে নিয়ে গোগ্রাসে গিলে চলেছে। তার সেই বিষাক্ত কামড়ে শরীরের বাকি অংশ নিমেষে সবুজ হয়ে গেল। ছিটকে পড়া রক্তের এক একটা ফোঁটা মাটির উপর থেকে লম্বা জিভ বের করে চেটে নিচ্ছে সেই পিশাচি। সেই দৃশ্য আমি আমি আর সহ্য করতে পারছিলাম না। চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গলার কাছে শব্দগুলো যেন তলা পাকিয়ে গেছে। ধীরে ধীরে শরীর শিথিল হয়ে গেল। ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। বাকি দুজনও সে দৃশ্য দেখে তখন স্থাণুর মতো দাঁড়িয়েছিল। কারোরই ক্ষমতা ছিল না সামনে যাওয়ার। জ্ঞান যখন ফেরে আমি তখন বিছানায় শুয়ে। পরদিন সকালে সেই জঙ্গলের চারিদিকে আমরা অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কাপালিকের কোথাও এতটুকু চিহ্ন আমরা পাই না। যেন সে রাতারাতি কোথাও উবে গেছে। গ্রামের অন্যান্য লোকেদের জিজ্ঞাসা করেও কোনো খোঁজ মিলল না। প্রতি মাসে একটা একটা করে পরিবার শেষ হয়ে যাচ্ছে বাবা ঠাকুর। এটা নিয়ে মোট 6টা। জানি না বাবা আর কতজন এইভাবে শেষ হবে। এইভাবে চলতে থাকলে তো গ্রামের পর গ্রাম শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না। সেদিন কাপালিকের খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরলাম। ফিরে বিলের কাছ থেকে জানতে পারলাম মজিলপুর গ্রাম থেকে নীলকান্তন মুখুজ্জে নামে একজন লোক আমার সাথে দেখা করতে এসেছিলেন। বিলেকে জিজ্ঞাসা করলাম যে কি বিষয়ে দরকার, কিছু বলেছেন কি না। তো বিলে জানালো যে আমার সাথে নাকি তার দরকার, আমাকেই তিনি সেই কথা বলবেন। ভদ্রলোক নাকি বেশ খানিকক্ষণ অপেক্ষাও করেছিলেন, কিন্তু আমার ফিরতে দেরি হওয়ায় তিনি বাড়ি চলে যান। বিকেলে তিনি আবার আসবেন বলে গেছেন। ঠিক 5:15 ঘরে প্রবেশ করলেন এক ছিপছিপে চেহারার ভদ্রলোক। পরনে তাঁর সাধারণ ধুতি আর পাঞ্জাবি। মাথার সামনের দিকের চুল বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে। চোখ উজ্জ্বল হলেও কপালে শুকনো গাছের ডালপালার মতো চিন্তার রেখা এঁকে বেঁকে চলে গেছে। আমাকে দেখে মুখে সামান্য হাসি টেনে বললেন, নমস্কার অতীন্দ্রবাবু, আমি নীলকান্ত। আমি মজিলপুর গ্রামে থাকি। আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। এই গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা আশেপাশের সব গ্রামেই রটে গেছে, সেই কারণেই তো এলাম। আমি মুখে একটা হতাশা টেনে বললাম, কি যে হচ্ছে, গ্রামটা চোখের সামনে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। তারপর নীলকান্তবাবু নিজেই সেই দানবীর ব্যাপারে বর্ণনা দিলেন। আমি অবাক হয়ে শুনলাম। তিনি যা বললেন তার অনেকটাই মিল আছে গতকাল দেখা সেই প্রেতের সাথে। আমি গতকালের ঘটনা বিস্তারিতভাবে ওনাকে বললাম। নীলকান্তবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনিও কি ওই পিশাচিকে দেখেছিলেন? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখিনি, তবে শুনেছি। শুনেছেন? তবে ওটাকে ঠিক পিশাচ বললে একটু ভুল হবে। কিন্তু সেদিন রাতে যাকে দেখেছি সে তো... দেখুন জমিদার বাবু, আমাদের পুরাণে এরকম অনেক অপদেবীর উল্লেখই আছে। দেবতাদের তুষ্ট করা ছাড়াও অসুরেরা অনেক সময় এদের উপাসনা করে অসীম শক্তি লাভ করেছে। সেই রকমই এক অপদেবী হল ডাহুর দেহী। আপনি কাল রাতে যাকে দেখেছেন তিনি এই অপদেবী। যদিও এর উল্লেখ সেইভাবে কোথাও খুঁজে পাওয়া যায় না। পুরনো কিছু কালো শক্তির পুঁথিতে উল্লেখ থাকলেও সেসব এখন নিষিদ্ধ হয়ে গেছে, বা বলতে পারেন নষ্ট হয়ে গেছে। আমার ঠাকুরদার বাবা, মানে আমার প্রপিতামহ, ছিলেন একজন তান্ত্রিক। যদিও এই তন্ত্র সাধনার সূত্রপাত হয় তার বাবার হাত ধরে। ঠাকুরদা প্রথম দিকে তন্ত্র সাধনা করলেও পরবর্তীকালে সেসব ছেড়ে সংসারী হয়ে যান। তারপর আমার ঠাকুরদা আর বাবা এসব ব্যাপারে আর আগ্রহ দেখাননি। কিন্তু বংশানুক্রমভাবে তাদের কাছে থাকা কিছু পুঁথিপত্র আমার বাপ ঠাকুরদার হাতে এসে পড়ে।
ঠাকুরদা সেসব ডাকিনি লাকিনি প্রেত পিশাচের নানান গল্প শোনাতেন ছোটবেলায়। তার মধ্যে এই ডাহরদিহির গল্প আমি শুনেছিলাম। তিনি বলতেন এসব অপদেব দেবীরা দেবতাদের থেকে কোনো অংশে কম ছিল না। সেই সমস্ত অপদেব দেবীদের দিয়ে যেমন ভালো কাজ করা যায়, তেমনই অনেকে তাদের ভয়ঙ্কর অভিপ্রায় পূরণ করার জন্য এদের ব্যবহার করে থাকে। তো যাই হোক, এত বছর ধরে সব ঠিকঠাক চলছিল। অঘটন ঘটল মাস 7-8 আগে। একদিন এক মাঝবয়সী সাধু বাবা এলেন বাড়িতে। তার হাবে ভাবে তাকে বয়স্ক দেখালেও সুঠাম চেহারা, তাই জন্য কত বয়স বোঝার উপায় নেই। তার বেশভূষা অতি সাধারণ হলেও চোখগুলো একটু কেমন যেন। আমার নাম ধরে ডেকে বললেন, কেমন আছিস নীলকান্ত? আমি একটু অবাকই হলাম। মনে মনে ভাবলাম, আমি তো ওনাকে চিনি না, আগে কখনো দেখেছি বলেও মনে করতে পারছি না। আমাকে চিনলেন কি করে? আমার মনের কথা যেন তিনি বুঝে ফেলেই বললেন, কি ভাবছিস? তোকে চিনলাম কি করে, তাই তো? তুই কেন, তোর 7 পুরুষকে আমি চিনি। এই বলে আমাদের বংশের অনেকের কথা চটপট করে তিনি বলে দিলেন। আমি তো সেসব শুনে একটু অবাকই হলাম। বুঝতে পারলাম নিশ্চয়ই ওনার সাথে আমাদের পরিবারের পুরনো কোনো সম্বন্ধ রয়েছে। আমি ওনাকে ঘরে নিয়ে এলাম। তিনি বললেন, তোর ঠাকুরদার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এক সময় দুজনে একসাথে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, বুঝলি? এটা সেটা কথা হতে হতে আমাদের বাড়িতে থাকা সেই পুরনো পুঁথির কথাও ওঠে। সত্যি বলতে তিনি তখন এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি, আর আমার মাথাতেও খারাপ কিছু আসেনি। সেই রাতে তিনি আমাদের বাড়িতেই ছিলেন। পরের দিনই চলে যাবেন সে কথাও বলেছিলেন, কিন্তু আমাদের ঘুম ভাঙার আগেই যে ঘর থেকে চলে যাবেন সেটা জানতাম না। সকালে উঠে দেখি সেই সন্ন্যাসী আর ঘরে নেই। প্রথমে বুঝতে পারলাম না, হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে গেলেন কেন। ভাবলাম সাধু সন্ন্যাসী কখন কি খেয়াল চাপে, তাই হয়তো। কিন্তু আসল কারণটা বুঝলাম কিছুদিন পরে। আলমারিতে থাকা পুঁথিগুলোর মধ্যে একটা পুঁথি খুঁজে পেলাম না। এতদিনে হারায়নি, ওখানে কেউ হাত দেয়নি, তাহলে কোথায় গেল? ধারণা পরিষ্কার হলো। বুঝতে পারলাম এই কাজ ওই সন্ন্যাসী ছাড়া আর কারোর নয়। আমাদের পরিবারের ব্যাপারে যে দৈব শক্তির জোরেই সেসব বলেছিলেন তাও স্পষ্ট হলো। আসলে কোনোভাবে জানতে পেরেছিল যে আমাদের কাছে এই সমস্ত পুঁথি আছে, তাই সেগুলো হাতিয়ে নেওয়ার জন্যই এসেছিলেন। নীলকান্ত থামলেন, একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বললেন, বাকি পুঁথির মধ্যে এটাই ছিল সবচেয়ে প্রাচীন। জমিদার বাবু, ওই পুঁথি আমাদের কাছ থেকে চলে গেছে, সে নিয়ে আমাদের কোনো আফসোস নেই, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যাতে সেটা দিয়ে কারোর কোনো অনিষ্ট না করে। আমার ভাবনা কয়েকদিনের মধ্যেই বাস্তবে পরিণত হলো। যতদূর মনে পড়ে, ওই পুঁথির বর্ণনা অনুযায়ী মোট 9টি অমাবস্যায় ডাহরডিহির সাধনায় তাকে যদি একটা করে যুবকের শরীর তার ভোগে দেওয়া হয়, তবে সেই ব্যক্তি অসীম শক্তির অধিকারী হবে, আর ওই 9টি আত্মা তার গোলাম হয়ে তার কথা মতো কাজ করবে। আমি নীলকান্ত বাবুকে বললাম, কিন্তু আপনি এতদিন পরে কথা বললেন যে? অনেক আগেই তো এসব কথা আপনার বলা উচিত ছিল। জানি জমিদার মশাই, কিন্তু আমি ভয় বলতে পারিনি। ওই পুঁথি আমার থেকে পেয়েছে, তাই আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল, সেই কারণেই বলে উঠতে পারিনি। কিন্তু এখন অনুশোচনা হচ্ছে। এরকম হতে থাকলে তো সকলে শেষ হয়ে যাবে, তাই আপনার কাছে সব সত্যিটা বললাম। আমি বললাম,
কিন্তু শুধুমাত্র যে ছেলেটাকে নিয়ে যাচ্ছে তা তো নয়, তার সঙ্গে তাদের পরিবারের বাকিদেরও হত্যা করছে। হিংস্র প্রেতেদের কাজের মাঝে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরই শেষ করে দেবে। ওই তান্ত্রিকের বশেই তারা কাজ করছে, ঠিক ভুল জ্ঞান এদের নেই। আমি বললাম, এখনো পর্যন্ত মোট 6টা ছেলে মারা গেছে, তার মানে এখনো 3 জনকে শেষ করবে সে। কিন্তু মুশকিলটা হলো নীলকান্তবাবু, এই গ্রামে কত বাড়িঘর, আগাম কোনো আভাস পাওয়া যাচ্ছে না যে বোঝা যাবে এবারে কার ক্ষতি হতে চলেছে। আর সত্যি বলতে, জানতে পারলেও সাধারণ মানুষেরা তো আর ওই ভয়ঙ্কর পিশাচদের সাথে লড়তে পারবে না। আমি নীলকান্তবাবুকে বললাম, আচ্ছা, এই বিপদকে থামানোর উপায় তো নিশ্চয়ই কিছু আছে, সেটা কি আপনি বলতে পারবেন? দেখলাম নীলকান্তবাবুর মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, দুঃখের বিষয়, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় আমার জানা নেই। আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছিলাম এসব ব্যাপার, কিন্তু কখনো তারা এই অপদেবীদের সাধনা করেননি। এসব ঘটনা না ঘটলে এর সত্যতা নিয়েও আমার মনে প্রশ্ন থাকতো, তবে সেসব যে সত্যি ছিল তা এখন বুঝতে পারছি। আমি চিন্তিত মুখে বললাম, বুঝলাম। নীলকান্তবাবু বললেন, দেখুন, আমার এই ব্যাপারটা আপনাকে জানানোর প্রয়োজন ছিল। যদি আপনি এর কোনো উপায় বের করতে পারেন, তবে আমাকে যদি প্রয়োজন হয় অবশ্যই খবর দেবেন। এই কথা বলে নীলকান্তবাবু বেরিয়ে গেলেন। অতীন্দ্রবাবু থামলেন, আমার দিকে তাকিয়ে বললেন, কয়েকদিন আগে নীলকান্তবাবুর কাছ থেকে এই ঘটনা জানতে পারি। সত্যি বলতে, কয়েকদিন আপনার কথা বেশ মনে পড়েছিল। আর দেখুন, ঈশ্বরের কৃপাতে আপনি নিজেই চলে এলেন। ঠাকুরমশাই, আপনি কি কিছু বুঝতে পারলেন কিভাবে এই মারণ খেলাকে থামানো সম্ভব? নীলকান্তবাবুর কথায় যা বুঝলাম তাতে ওই কাপালিক যদি এই সাধনা সম্পূর্ণ করে ফেলে তবে তো অনর্থ হয়ে যাবে। আমি বললাম, এরকম অপদেবীর কথা আগে শোনা ছিল না। এইসব অপদেব দেবীদের উত্থান পুরাকালে, তাদের জাগিয়ে তোলা এক প্রকার সমস্ত পৃথিবীর জন্য বিপদ ডেকে আনা। আমি একটু ভেবে নিয়ে বললাম, আচ্ছা, হিসেব অনুযায়ী প্রত্যেক অমাবস্যায় এই ঘটনা ঘটছে, তার মানে আগামী অমাবস্যা পরশু। তার আগেই আমাদের কিছু একটা করতে হবে, না হলে আবার একটা পরিবার শেষ হয়ে যাবে। সবই আপনার হাতে বাবা, এই বিপদ থেকে উদ্ধার করুন আমাদের। করজোরে প্রণাম করে কথাগুলো বলল অতীন্দ্র। সেদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় আশ্রয় নিলাম। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায় তা মাথায় এলো না। মনে মনে কয়েকবার মধুসুন্দরী দেবীর নাম নিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতে আবার ঘুম ভেঙে গেল, সেই একই স্বপ্নে। সেই মা কালীর বিগ্রহ, মন্দিরের ফাটল ধরা চূড়া। সকালে ঘুম থেকে উঠে চা জল খাবার খেতে বসলাম। গিন্নিমা থালা ভর্তি করে ফুলকো লুচি, আলুর তরকারি আর মিষ্টি দিয়ে গেলেন। খেতে খেতে অতীন্দ্রবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা জমিদারবাবু, এখানে মা কালীর প্রাচীন কোনো মন্দির আছে? হ্যাঁ, আছে। অনেক পুরনো দিনের একটা কালী মন্দির আছে গ্রামের ওই পশ্চিম সীমান্তে। তবে সেই মন্দিরে এখন আর কেউই যায় না। ওখানে এখন আগাছাদের আড্ডাখানা হয়ে গেছে বলতে পারেন। মন্দিরের আশেপাশে আগে থেকেই শাল, পলাশ ইত্যাদি গাছ ছাড়াও বেশ কিছু বড় বড় বাঁশঝাড়ের জঙ্গল ছিল। এখন তো তার আয়তন আরও বেড়ে গেছে। আপনি কি ওখানে গিয়েছিলেন? না, যাইনি, তবে শুনেছিলাম। গ্লাসের জলে এক চুমুকে শেষ করে অতীন্দ্রবাবু বললেন, ও আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই শুনে থাকবেন যে ওই মন্দির অভিশপ্ত। অভিশপ্ত? মন্দির অভিশপ্ত হলো কিভাবে?
আমি ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম। সে অনেকদিন আগেকার ঘটনা ঠাকুরমশাই, তা প্রায় বছরখানেক হতে চলল। ওই মন্দিরটার পাশে বন জঙ্গলের জন্য মানুষ খুব একটা এমনিতেও যেত না। অন্য কিছু না হোক, বিষধর সাপখোপের ভয় তো ছিল বা আছে। মন্দিরের যাবতীয় দেখাশোনা করতেন হরহরি ভট্টাচার্য নামের একজন পুরোহিত। মন্দির থেকে কিছুটা দূরেই তাঁর একমাত্র নাতিকে নিয়ে থাকতেন তিনি। তো বছর 10 আগে তাঁর স্ত্রী, একমাত্র পুত্র আর পুত্রবধূ কলেরায় মারা যাওয়ার পর একমাত্র সম্বল ছিল তার ওই নাতি। একদিন ঘটল একটা ঘটনা। হরিহরের নাতি কয়েকজন লোককে ডেকে নিয়ে গেল মন্দিরের কাছে। মন্দিরের ঠিক পিছনেই জঙ্গলের ভেতরে। গ্রামের লোকেরা পৌঁছে দেখলো যে হরিহরের মৃতদেহ পড়ে আছে মন্দিরের সামনে। চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে এসেছে হরিহরের, হাত পা এলোমেলো টান টান হয়ে আছে। আমিও সেখানে গেছিলাম। প্রথম দিকে সবাই ভেবেছিল সাপে টাপে কামড়ালো নাকি, কিন্তু না, তার কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। বুঝতে পারলাম শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ওর। আমাদের আরো অবাক করলো, হরিহরের মৃতদেহটা যেখানে পড়েছিল তার ঠিক সামনে একটা হোমকুণ্ড, সেইটা একটা তামার পাত্রে বেশ কিছুটা গাঢ় রক্ত, সামনে কিছু হাড়ের টুকরো আর নানা রকম পুজো উপকরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবার চোখে মুখে বিস্ময় আর ভয়। হরিহরকে তো ভালো মানুষ হিসেবেই জানতাম, তিনি কবে থেকে এসব তন্ত্রমন্ত্র শুরু করলেন এটা কেউ ভেবে পেল না। বুঝলাম এই অশুভ শক্তির সাধনা করতে গিয়েই তার মৃত্যু হয়েছে। ওই স্থানে অপশক্তির ছায়া পড়েছে, এখানে আর থাকা ঠিক হবে না। তারপর থেকে আমরা সেই পথ আর মাড়াই না। তাহলে হরিহরের নাতির কি হলো? বছর 13-14 ছেলে তখন। সে তো কিছুই বুঝতে পারেনি, তার থেকে কিছুই জানা যায়নি। এখন ওই বাড়িতে ও একাই থাকে। আচ্ছা, হাত মুখ ধুয়ে বৈঠকখানায় আসার পর জমিদারবাবু জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই, এই বিপদের কি কিছু উপায় পেলেন? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। অতীন্দ্রবাবু আমার মুখ থেকে পরের কথা শোনার আশায় অধীর আগ্রহে চেয়ে রইলেন। আমি বললাম, ঠিক বিপদের উপায় পেয়েছি বলবো না, তবে এই অপদেবী বা দানবী যাই বলুন না কেন, এই যে কতটা ক্ষমতাবান তা বোঝা কঠিন। এখন এই সংকট থেকে আমাদের একজনই রক্ষা করতে পারেন, তিনি হলেন স্বয়ং মা। তিনি যদি চান তবে এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। আমাদের তার আরাধনা করতে হবে। আগামীকাল অমাবস্যায় মায়ের পুজোর ব্যবস্থা করুন। আপনি আজ্ঞা করুন বাবা, কি কি লাগবে আমি ব্যবস্থা করে দেব সব। আমি পুজো সামগ্রীর সমস্ত জিনিসপত্র লিখে দিলাম। বললাম সে সমস্ত সামগ্রী যথাসম্ভব এনে ফেলতে। মা কালী স্বপ্নে এসেছিলেন, তাই বুঝতে পেরেছিলাম যে মায়ের সাথে বিপদের থেকে রক্ষা পাওয়ার কিছু তো যোগসূত্র আছে। পরের দিনই পুজোর আড়ম্বর শুরু হয়ে গেল। আমি পবিত্র জল বাড়ির চারপাশে ছড়িয়ে দিলাম। বিকেলে সমস্ত বাড়ির উঠোন গোবর দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। দালানে মায়ের মূর্তির সামনে সমস্ত জোগাড় করে হোমকুণ্ডের সামনে পুজোর যাবতীয় জিনিসপত্র সাজিয়ে নিচ্ছিলাম। বলির জন্য একটা ছাগল আনা হয়েছিল। ছাগলটা যে একদম মিশমিশে কালো হতে হবে সেটা আনার আগে বলেছিলাম। এক ফোঁটা অন্য রং থাকলে চলবে না। সেই অনুযায়ী অতীন্দ্রবাবু গ্রাম থেকে খোঁজ করে তেমন একটা ছাগলের ব্যবস্থা করেন। দালানের একদিকে বাঁধা রয়েছে ছাগলটা, মাঝে মাঝে ডেকে উঠে তার উপস্থিতি জানিয়ে দিচ্ছে। বিকেল পেরিয়ে সন্ধে নামলো। একদিকে যেমন পুজোর আয়োজনের শেষ প্রস্তুতি চলছে, তেমনই অন্যদিকে চিন্তা হতে লাগলো, আজকে আবার কাকে নিয়ে যায়।
সন্ধ্যা পেরিয়েছে। মা কালীর শ্রীযন্ত্র নির্মাণ করে সেখানে ঘট স্থাপন করলাম। তারপর অর্ঘ্য বাঁধন প্রক্রিয়া করে শুদ্ধাসনে বসে গঙ্গা স্নান করে নিলাম। বৈদিক আচমন করে বিষ্ণু স্মরণ করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা পর্ব সেরে মায়ের আরাধনা শুরু করে দিলাম। বাড়ির উঠোনে তখন হাড়ি কাঠ নির্মাণে ব্যস্ত কয়েকজন। অতীন্দ্রবাবু যজ্ঞের জন্য কাঠ কেটে রাখছেন, আর বউ ঠাকুরন পুজোয় নৈবেদ্য সাজাচ্ছেন। আর আমার সাথে গ্রামেরই একজন ব্রাহ্মণ পুরোহিত পুজো পাঠের যাবতীয় কাজ করছেন। মায়ের পুজো আরাধনার সময় যত বাড়তে লাগলো, বাইরে লক্ষ্য করলাম একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়ার তেজ ক্রমশ বাড়তে লাগলো। এই অসময়ে এরকম ঝড় বাকিদের অবাক করলেও আমি বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ দুর্যোগ নয়। বাড়ির বাইরে সেই ঝড়ের প্রকোপ লক্ষ্য করা গেলেও ভেতরে তার বিন্দুমাত্র আঁচ পাওয়া গেল না। আমি জানতাম পুজোর ব্যাঘাত ঘটাতে কোনো অপশক্তির আগমন নিশ্চয়ই ঘটতে পারে। সেই কারণে আমি আগেই পবিত্র জল দিয়ে বাড়ির চারিদিকে বন্ধনী টেনে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে বাইরের সেই ঝড় হঠাৎ করে থেমে গেল। বুঝলাম ওই অপশক্তি তার কাজ সিদ্ধ করতে না পেরে ফিরে গেছে। এর পরের কাজ মায়ের উদ্দেশ্যে বলি অর্পণ করা। সেই ছাগলটার গলা থেকে দড়ি খুলে তার কানের সামনে প্রথমে মন্ত্র উচ্চারণ করলাম। গ্রামের একজন সন্ডামার্কা লোক হাতে খড়গ নিয়ে বলির স্তম্ভের কাছে প্রতীক্ষা করছে। ছাগলটার কপালে সিঁদুরের টিকা পরিয়ে একজন ওই স্তম্ভের কাছে নিয়ে যাচ্ছে। এমন সময় এক ঘটনা ঘটল, এক অবাক ঘটনা। হঠাৎ করেই সেই ছাগলটা হাত ফসকে মারল দৌড়। বাড়ির উঠোন পেরিয়ে সদর দরজা টপকে যেন নিমেষের মধ্যে কোথাও অদৃশ্য হয়ে গেল। সবাই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এত তাড়াতাড়ি একটা ছোট ছাগল কি করে দৌড়াতে পারে? কিছু কম বয়সী যুবক তার পিছু ধাওয়া করলো বটে, কিন্তু না, তারা খালি হাতেই ফিরে এলো। আমি পড়লাম দুশ্চিন্তায়। এই রাতের বেলা এরকম ছাগল পাওয়া তো ভারী মুশকিল। আর এইভাবে ছাগলটার অদৃশ্য হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা বলে মনে হলো না। মনের মধ্যে সংশয় তৈরি হলো। অতীন্দ্রবাবুর সাথে মুখ চাওয়াচাবি করে বুঝলাম তার মনেও একই প্রশ্ন। তবে কি মা পুজো নিতে চান না? বলির পর্ব মিটলেই হোমযজ্ঞ করে পুজো শেষ হতো, কিন্তু সেই পুজো তো মাঝপথেই থেমে গেল। 3 বার মায়ের নাম স্মরণ করলাম। এমন সময় পাশের বাড়ি থেকে একজন লোক এসে অতীন্দ্রবাবুকে বললেন, জমিদার বাবু, বলছি খবর পেলাম সন্ধ্যা থেকে নিবারণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জমিদার বাবু ভ্রু কুঁচকে বললেন, নিবারণ? বাবু, ওই যে আমাদের পুরনো মন্দিরের হরিহর ঠাকুরের নাতি। লোকটা আবার বলল, নিবারণের হঠাৎ চিৎকার শুনতে পেয়ে পাশের বাড়ি থেকে লোকেরা ছুটে যায় ওর ঘরে। গিয়ে দেখে ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, আর ঘরে নিবারণের চিহ্নটুকুও নেই। এরপর এদিক ওদিক দৌড়াদৌড়ি করেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে একটা ছেলের কি হলো বাবু? আপনি একটা কিছু করুন বাবু। আমি বুঝতে পারলাম তার মানে এবার নিবারণের পালা।
আমি অতীন্দ্রনারায়ণকে বললাম, আমাদের এক্ষুনি বেরোতে হবে জমিদারবাবু। মায়ের পুজো যেমন চলছে তেমন চলবে, বন্ধ করলে তো চলবে না। আমার সাথে যিনি পুজো করছিলেন তাকে বললাম, বাড়ুজ্যে মশাই, আপনি হোমাগ্নি করে পুজো সম্পূর্ণ করুন, আমরা আসছি। আমরা বেরিয়ে পড়লাম নিবারণের খোঁজে। তখন রাত প্রায় 11টা। শীতের অলস রাতের নিস্তব্ধতা চারিদিক মুড়ে রেখেছে। তার উপর আবার অমাবস্যা। কয়েকটা জোনাকি ছাড়া রাস্তায় আলোর উৎস বলতে আর কিছুই নেই। আমাদের প্রত্যেকের হাতে হ্যারিকেন। সময়টা শীতকাল বলে একদিকে বাঁচোয়া, সাপ খোপের ভয় নেই। নিবারণের খোঁজে প্রথমে আমরা গেলাম অতীন্দ্রবাবু যেখানে সেই কাপালিককে সাধনা করতে দেখেছিলেন সেই জঙ্গলের দিকে। কিন্তু সেই জঙ্গলের কাছাকাছি যেতেই বুঝতে পারলাম সেখানে সে আর নেই। অজান্তেই গাটা ছমছম করে উঠল। অনেক দেরি হয়ে যাবে না তো? মনটাকে আর ঠিক রাখতে পারছিলাম না। পুজোটা সমাপ্ত হলো না, মা কি তবে বিরূপ হয়েছেন? মনে মনে কয়েকবার মাকে স্মরণ করে নিলাম। অতীন্দ্রনারায়ণ আর বাকি লোকজন ঠিক করে উঠতে পারছিল না এবার কোন দিকে যাবে। তাদের চোখে মুখে যে একটা ভয় ফুটে উঠেছে তা তাদের গলার আওয়াজে বুঝতে পারলাম। তবে সেই ভয় নিবারণকে খুঁজে না পাওয়া নাকি কাপালিকের নারকীয় কার্যকলাপের তা জানা নেই। হঠাৎ আমি অতীন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জমিদার মশাই, কালী মন্দিরের দিকে একটা জঙ্গল আছে বলেছিলেন না? সত্যি বলতে যেন কথাটা আমি নয়, আমাকে দিয়ে অদৃশ্য কেউ ভুলিয়ে নিলেন। হ্যাঁ, পশ্চিম সীমান্তে। চলুন তবে ওদিকে একবার গিয়ে দেখি। বাকিরা সম্মতি দিয়ে এগিয়ে চলল। আমি তাদের অনুসরণ করতে লাগলাম। মিনিট 20 হেঁটে পৌঁছলাম গ্রামের সেই পুরনো মন্দিরটার কাছে জঙ্গলে। এই পথটা ব্যবহার না হয়ে চারিদিকে বড় বড় ঘাস, বেনে গাছ, শিয়াল কাটা দখল করে রেখেছে। আমরা সব পেরিয়ে এলাম মন্দিরের কাছে। যদিও অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ, তবে হারিকেনের আলোয় মন্দিরের চাতালের কাছে দেখলাম দুদিকে মাটির প্রদীপ রাখা। সেটা আমাকে অবাক করলো। আমি তার কাছে গিয়ে তাতে হাত দিয়ে দেখলাম তেলে ভিজে আছে প্রদীপটা। বুঝলাম মন্দিরে কেউ এসেছে বা আসে। সেই প্রদীপ জ্বালিয়ে গিয়েছিল সেখানে। আমাকে মন্দিরের কাছে দাঁড়িয়ে পড়তে দেখে অতীন্দ্রবাবু আমাকে বললেন, কি দেখছেন ঠাকুর মশাই? না 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 না, তেমন কিছু না। আমি তাদের কাছে ফিরে এলাম। কাছে আসতে অতীন্দ্রবাবু বললেন, এই জায়গাটা মোটেও ভালো নয় বাবা, সে কথা তো আপনাকে আমি আগেই বলেছিলাম। চলুন, এখানে তো নিবারণকে দেখতে পেলাম না, অন্যদিকে যেতে হবে, চলুন। আমি মন্দিরের ডান দিকের বাঁশ গাছে ঘেরা জঙ্গলটা দেখিয়ে বললাম, অতীন্দ্রবাবু, ওই দিকটায় যাওয়া যাবে? ওই দিকটা তো ঘন জঙ্গল, তবে আপনি যদি চান যেতে পারেন। ঘাস পাতার মশমশ শব্দ করে আমরা এগোতে লাগলাম জঙ্গলের ভেতরে। সেখানে গাছপালার ঘনত্ব এত বেশি যে শখানেক মশাল জ্বললেও বাইরে থেকে তার আলো চোখে পড়ার উপায় নেই। কানে মাঝে মধ্যেই নানা রকম ডাক আর গাছের পাতার খসখস শব্দ শোনা যেতে লাগলো। বেশ কিছুটা যাওয়ার পরে সামনের দিকে তাকিয়ে আমাদের চোখ প্রায় বিস্ফারিত হয়ে গেল।
আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে 40-50 হাত দূরে একটা উঁচু ঢিবির ওপর আলোর স্ফুলিঙ্গ দেখা যায়। আমরা হারিকেনের আলোর তেজ বেশ খানিকটা কমিয়ে দিলাম। তারপর ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম সেদিকে। হ্যারিকেনের আলো নিভিয়ে দিলাম যাতে আমাদের উপস্থিতি টের না পায়। চোখের দূরত্বে এসে যখন পৌঁছলাম তখন দেখি সেই কাপালিক পদ্মা আসনে চোখ বন্ধ করে বসে মন্ত্র জপ করে যাচ্ছে। সামনে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ওপরের দিকে উঠে যাচ্ছে। তা থেকে কিছুটা দূরে সংজ্ঞাহীন হয়ে শুয়ে আছে বছর 16-17 একটা ছেলে, ঊর্ধ্বাঙ্গ বস্ত্রহীন, নিম্নাঙ্গে শুধু একটা ধুতি পরে আছে, কপালে লম্বা করে তিলক কাটা, গায়ে হলুদ আর অন্যান্য কিছু দ্রব্যের প্রলেপ মাখানো। আর সেই কাপালি কর্কশ হাড়হিম করা কণ্ঠে একইভাবে মন্ত্র পড়ে চলেছে। গ্রামের লোকের একজন সেদিকে এগোনোর চেষ্টা করল, কিন্তু যেন তার পা স্তব্ধ হয়ে গেল। অদৃশ্য কোনো ক্ষমতা সবাইকে যেন পাথর করে দিয়েছে। আমি মাকে স্মরণ করে মায়ের স্তুতি করতে লাগলাম, মাকে একভাবে ডাকতে লাগলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না। এমন সময় সেই কাপালিক চোখ মেলে তাকালো। সামনের আগুনের মধ্যে পাত্র থেকে কিছু একটা দ্রব্য আগুনে ঢেলে আরো জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে হাজির হলো সেই ভয়ঙ্কর অপদেবী। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে সঙ্গে সঙ্গে বুকের ভেতর যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আশেপাশে সকলের গলা শুকিয়ে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম সেই দিকে। কালো মিশমিশে শরীরের মধ্যে লালচে আবার ঠিকরে বের হচ্ছে। গলার কাছটা গাঢ় সবুজ, শরীরের তুলনায় হাত পাগুলো একটু বেশি লম্বা, হাতে পায়ে বাঘের মতো ধারালো মুখ, বুড়ো দাঁতের মাঝখানে এক হাত লম্বা জিভটা লকলক করছে, আর তা থেকে অনবরত লালা ছুটছে। খিলখিল করে হেসে উঠল সেই ভয়ঙ্কর দানবী। কাপালে করজোরে প্রণাম করলো সেই দেবীকে, চিৎকার করে বলল, নে মা, তোর ক্ষুধা নিবারণ কর, তোর ক্ষুধা নিবারণ কর। সেই দানবীটা আবার খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন শরীরের রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম। ধুতির কোঁচড়ে মা কালীর পুজো করা একটা ফুল এনেছিলাম, সেগুলো হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। সেই অপদেবী নিবারণের দিকে এগোতে লাগলো। ঠিক সেই সময় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। নিবারণ যেখানে শুয়েছিল সেখানে নিবারণ আর নেই। একই, তার পরিবর্তে সেখানে শুয়ে আছে সেই ছাগল যেটা আমাদের বলির জন্য আনা হয়েছিল। হ্যাঁ, সেই কালো মিশমিশে ছাগল। তার কপালে এখনো সিঁদুরের তিলকটা জল করছে। এ কি করে হতে পারে? আমরা তো সবাই দেখলাম ওখানে নিবারণ শুয়ে আছে।
নিমেষের মধ্যে নিবারণ ছাগল হয়ে গেল কি করে? নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সেই ছাগল ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মানুষের জায়গায় একটা ছাগল দেখে ডাহরদিহি ফুঁসিয়ে উঠল। কয়েকবার হুঙ্কার ছাড়ল সে। কাপালিক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। সেও বুঝতে পারছে না এটা কি করে হলো। তার হাত পা কাঁপতে শুরু করেছে। এরপরের পরিণতি যে কি হতে পারে সেটা হয়তো সে বুঝতে পেরেছে। কাঁপা কাঁপা গলায় কাপালিক বলল, আমায় আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর, ক্ষমা কর। মুহূর্তেই ডাহরদিহি এগিয়ে এলো কাপালিকের দিকে। তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরিয়ে আসছে। লোলুপ দৃষ্টিতে তাকালো কাপালিকের দিকে। ইতিমধ্যে সেই ছাগলটা সেখান থেকে পালিয়ে বনের মধ্যে কোথাও অদৃশ্য হয়ে গেল। খিলখিল করে হেসে উঠল কাপালিকের দিকে এগিয়ে আসা সেই ভয়ঙ্কর দানবী। চোখের সামনে এরপর যা ঘটল তা এখনো ভাবলে গা শিউরে ওঠে। সেই অপদেবী তার লম্বা নখর যুক্ত একটা হাত দিয়ে চেপে ধরল কাপালিকের গলা। ততক্ষণে সে মাটিতে পড়ে গেছে। অন্য হাত দিয়ে ছুরির ফলার মতো 5টা নখ সমেত আঙুল ঢুকিয়ে দিল কাপালিকের পেটে। তুলে আনলো এক খাবলা মাংস, তারপর সেটা মুখের মধ্যে নিয়ে নিল। পরম তৃপ্তিতে সেই লকলকে জীব একবার মুখের চারিদিকে বুলিয়ে নিল। তখন যন্ত্রণায় চিৎকার করছে কাপালিক। তার পেট থেকে রক্তক্ষরণে ঘাসগুলো লাল হয়ে যেতে লাগলো। মাটিতে শুয়ে ছটপট করতে লাগলো সে। আমরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি। শুধু দ্রুত হৃদস্পন্দনের শব্দটা যেন অনুভব করতে পারছি। ডাহরদিহি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে এক এক করে কাপালিকের হাত পা ছিঁড়ে গোগ্রাসে খেতে লাগলো। ততক্ষণে কাপালিকের শরীর নেতিয়ে পড়েছে। এক টানে মুন্ডটা ধর থেকে আলাদা করে মুখের ভিতর চালান করে দিল সেই এসেছে। কড়মড় করে তৃপ্তির সঙ্গে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। বাকি শরীরটাও নিমেষের মধ্যে খেয়ে শেষ করে এক সময় সেখান থেকে সে অদৃশ্য হলো। আমরা আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি এবার ধীরে ধীরে এগোলাম সেই অগ্নিকুণ্ডের দিকে। কাপালিকের মৃত্যুর সাথে সাথে সমস্ত বাঁধনও নিমেষে অদৃশ্য হয়ে গেছে। আগুন এখনো কিছুটা ধিক ধিক করে জ্বলছে। কাপালিকের শরীরের এক ফোঁটা রক্ত সেখানে এখন পড়ে নেই। ডাহরদিহি তার লকলকে জিভ দিয়ে ঘাসের মধ্যে গড়িয়ে পড়া রক্ত চেটে পুটে খেয়ে নিয়েছে। যেন কয়েক জন্মের খিদে নিয়ে এসেছিল সে। এগিয়ে গেলাম কাপালিকের আসনের সামনে। সেই পুঁথিটা খোলা অবস্থায় পড়ে আছে মাটিতে। বন্ধ করে সেটা হাতে তুলে নিলাম। তারপর বাকিদের নিয়ে জঙ্গলের বাইরের দিকে এগোতে লাগলাম। রাত প্রায় 3 প্রহর হতে চলল। অতীন্দ্রবাবু কপালে হাত ঠেকিয়ে 3বার মা কালীর নাম করলেন। আমাকে বললেন,
ঘটনাটা সত্যি অবিশ্বাস্য বাবা। মায়ের কৃপায় এই যাত্রায় আমরা রক্ষা পেলাম। এই নারকীয় খেলার যে শেষ পরিণতি এরকম হবে তা ভাবতে পারিনি। কিন্তু বাবা, নিবারণের জায়গায় যদি ছাগল থাকে তাহলে নিবারণ কই? আর কখনই বা নিবারণের বদলে সেখানে আমাদের বলির সেই ছাগল এলো? সত্যি বলতে এসবের উত্তর আমার কাছেও ছিল না। সবই যে মহামায়ার কৃপা তা বুঝলাম। স্বয়ং মা কালী যে আমাদের রক্ষা করেছেন তা না বোঝার আর কোনো অবকাশ ছিল না। আমি অতীন্দ্র নারায়ণকে বললাম, সেই প্রশ্ন আমার কাছেও অজানা জমিদার বাবু। কি যে বলেন ঠাকুর মশাই, আজ আপনার হাত ধরেই এই বিপদের মুক্তি হলো। আসলে আমার কাছে কোনো উত্তরও ছিল না। আমি হয়তো ঈশ্বরের উপাসনাটুকু করেছিলাম, কিন্তু বাকি যা হয়েছে তা সবই মায়ের ইচ্ছাতে, মায়ের লীলায়। বললাম, চলুন নিবারণের খোঁজ করতে হবে। হাঁটতে হাঁটতে যখন সবেমাত্র সেই পুরনো কালী মন্দিরের কাছে এসেছি, এমন সময় মন্দিরের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ শুনতে পেলাম। রাতের নিস্তব্ধতার কারণেই স্পষ্ট কানে এসে পৌঁছতে লাগলো আওয়াজটা। আমরা তাড়াতাড়ি মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি মন্দিরের চাতালের উপর শুয়ে রয়েছে নিবারণ, আর এক নাগারে গোঙাচ্ছে। আমি একজনকে বললাম শিগগির জল আনতে। বলা মাত্র সে তাড়াতাড়ি জল আনতে গেল। কিছুক্ষণ বাদে জল নিয়ে এলো। তার ভিজিয়ে আনা গামছা থেকে কিছুটা পরিমাণ জল নিবারণের চোখে মুখে দিতে লাগলাম। হুঁশ ফিরল নিবারণের। ধীরে ধীরে উঠে বসলো সে। তুমি ঠিক আছো বাবা? হ্যাঁ, এখন ঠিক আছে। তুমি এখানে এলে কি করে? তোমাকে তো ওই কাপালিক তুলে নিয়ে গিয়েছিল। একটু স্বাভাবিক হয়ে নিবারণ বলল, জানেন ঠাকুরমশাই, এখনো অনেক কিছু আমার কাছে ধোঁয়াশা। তবে যা যা ঘটেছে আমি আপনাদের বলছি। তখন সবে সন্ধে, ঘরের মধ্যে বসে আছি, দরজায় খিল দেওয়াই ছিল। এমন সময় দেখলাম কিছু একটা ভারী বস্তু দরজায় জোরে জোরে আঘাত করছে। কিছু কিছু বুঝে ওঠার আগেই একটা ঝোড়ো হাওয়ার মতো কিছু দরজার শিকল ভেঙে হুড়মুড়িয়ে যেন ঘরে প্রবেশ করলো। তারপর দেখলাম ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলি পাকানো একটা ভয়ঙ্কর অবয়ব। দানবের মতো সেই প্রেত তার হাত দিয়ে আমার গলা চেপে ধরল। আমি প্রাণপণে একবার চিৎকার করলাম, কিন্তু তার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে হিড় হিড় করে টানতে লাগলো আমাকে। মাটিতে ঘষতে ঘষতে ঘরের বাইরে চলে এলাম। তারপর কখন যে জ্ঞান হারালাম খেয়াল নেই। হুঁশ ফিরল যখন, দেখলাম আমি এক মন্দিরের বাইরে শুয়ে আছি। মাথার দিকে চোখ যেতেই দেখলাম লাল পাড় সাদা শাড়ি পরে একজন মহিলা আমার ঠিক মাথার সামনে বসে আছেন। তার হাতে একটা ঘটি। আমার চোখে মুখে জল লেগে আছে। হয়তো উনিই আমার জ্ঞান ফিরিয়েছেন। আমাকে চোখ মেলতে দেখে ওনার মুখে এক হাসি ফুটে উঠল। আমাকে উঠতে দেখেই হাত বাড়িয়ে বললেন, আমার হাতটা ধরো বাবা। আমি ওনার হাত ধরে আস্তে আস্তে উঠলাম। মাথায় একটা ঝিমঝিমে ভাব অনুভব করলাম। তবে ওনার মুখের দিকে তাকাতেই বুকটা মোচড় দিয়ে উঠল।
খুব চেনা চেনা লাগলো আমার। মনে পড়ে গেল মায়ের কথা। খুব ছোটবেলায় মাকে হারিয়েছি। আবছা মনে আছে মুখটা। তাকে দেখতে অনেকটা আমার মায়ের মতো, জানেন। টলমলে পায়ে হেঁটে যাচ্ছি ওনার সাথে। তখনও যেন আমার হাত পা অবশ হয়ে আছে। উনি আমাকে বললেন, ভয় পেও না, এসো, এখানে কোনো ভয় নেই তোমার, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলে আমাকে মন্দিরের ওপরে নিয়ে গেলেন তিনি। তার গা থেকে কেমন যেন মিষ্টি একটা ফুলের সুগন্ধ পাচ্ছিলাম। ধীরে ধীরে আমাকে মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে বসালেন। আমার মাথায় আলতো হাত বুলিয়ে দিলেন। সেই স্নেহ এর আগে আমি পাইনি ঠাকুরমশাই। তারপর উনি আমাকে বললেন, এবার আমি আসি। আমি বললাম, এত এত রাতে কোথায় যাবেন মা? জানি না কেন আমার মুখ থেকে অজান্তেই মা শব্দটা বেরিয়ে এলো। উনি কিছু বললেন না, খিলখিলিয়ে হেসে উঠলেন। নিবারণের গলায় উত্তেজনা ফুটে উঠল। সে গর্ভগৃহের দরজা দেখিয়ে বলল, তারপর ঠাকুরমশাই এই দরজা দিয়েই ভেতরে ঢুকে গেলেন। আমি ধীরে ধীরে গেলাম সেখানে। অদ্ভুত ব্যাপার, ভিতরে কেউ ছিল না ঠাকুরমশাই। আমি চারিদিকে ভালো করে দেখলাম, মা বলে ডাকলাম কয়েকবার, না, কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু সেই ফুলের মিষ্টি সুগন্ধ আমার নাকে এলো। আমার মাথার ঝিমঝিমে ভাবটা বাড়তে শুরু করলো। কোনো মতে দরজার বাইরে পা রাখতেই জ্ঞান হারালাম। নিবারণ থামল। আমরা সবাই বুঝতে পেরে গেছি সেই শ্বেত বস্ত্র পরিহিতা মহিলা কোনো সাধারণ কেউ নন, স্বয়ং মা মহামায়া। আপনা আপনি আমাদের ঘাত কপালে এসে ঠেকল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল অতীন্দ্রবাবুর। মন্দিরের দিকে ফিরে মাকে প্রণাম করলাম। সকলের ওপর থেকে যেন একটা ভারী পাথর সরে গেল। নিবারণকে বাড়ি পৌঁছে দিয়ে আমরাও ফিরে এলাম। পরের দিন সকালে অতীন্দ্রবাবু লোক লাগিয়ে মন্দির আর মন্দিরের চারপাশটা ভালো করে পরিষ্কার করালেন। কিশোরী আড়মোড়া ভেঙে বলল, শেষ ভালো যার, সব ভালো তার। রোসো ভায়া রোসো, গল্পের এখনো একটু বাকি আছে। আমি বললাম, আগে আমরা উঠছি কই, বলুন বলুন। হ্যাঁ, তা পরদিন সকালে আমিও গেলাম মন্দিরের কাছে। রাতের অন্ধকারে মন্দিরটা তেমন ভাবে দেখা যায়নি। সকালে দেখে বুঝলাম মন্দিরটা যথেষ্ট বয়স হয়েছে। মন্দিরের দেওয়াল কেটে অসংখ্য কারুকার্য করা। মন্দির থেকে বেরিয়ে চললাম নিবারণের বাড়ির দিকে। গ্রাম ছেড়ে যাওয়ার আগে একবার তার সাথে দেখা করা দরকার। কটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল, সেগুলোর উত্তর না জানলে বিষয়টা অজ্ঞাত থেকে যাবে। নিবারণের ঘরে গিয়ে যখন পৌঁছালাম তখন সে পুজো করছিল। একটু অপেক্ষা করলাম। পুজো সেরে নিবারণ আমার দিকে মৃদু প্রশ্ন শুরু বলল, প্রথমবার আপনি আমার বাড়িতে এলেন, আপনার জন্য তো কিছুই করতে পারছি না ঠাকুরমশাই। একটু একটু চা করে দিই তবে। না না বাবা, থাক, সেসবের প্রয়োজন নেই। আমি চা জল খাবার খেয়েই বেরিয়েছি। মন্দিরে এসেছিলাম, ভাবলাম যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছেন ঠাকুরমশাই। আমাকে একটু ইতস্তত করতে দেখে নিবারণ বলল,
আপনি কি কিছু বলবেন? নিবারণের বয়স অল্প হলেও ওর কথাবার্তায় বেশ একটা পরিণত ভাব আছে। আসলে কি বলতো, দায়িত্বের ভার মানুষকে সময়ের অনেক আগেই পরিণত করে তোলে। আমি নিবারণকে বললাম, আচ্ছা নিবারণ, তুমি তো রোজই মন্দিরে যেতে। নিবারণ যে একটু বিস্মিত হলো তা বোঝা গেল। আমাকে বলল, হ্যাঁ, আমি রোজই মন্দিরে যাই। কিন্তু আপনি কি করে জানলেন ঠাকুরমশাই? তুমি যে যাও সেটা আমার কাছে পরিষ্কার ছিল না, কিন্তু কেউ যে মন্দিরে যাতায়াত করে তা কাল রাত্রে মন্দিরের চাতালের প্রদীপগুলো দেখে বুঝেছিলাম। তাতে তেলের বিন্দু লেগেছিল। আর একটা কারণ হলো, কাল রাত্রে মন্দিরে ওঠার পর বুঝলাম সেখানে ধুলোর তেমন চিহ্ন নেই। দিনের পর দিন কেউ যদি সেখানে না যায় তাহলে তার মেঝেতে ধুলোর পুরো আস্তরণ পড়ে থাকার কথা। এগুলো দেখেই আমার ধারণা হয়েছিল। নিবারণ কিছু বলল না, মাথা নিচু করে আমার কথা শুনতে লাগলো। আচ্ছা, ওই মন্দিরের চারিদিকে তো অশুভ লক্ষণের জন্য কেউ আর যেত না, এমনকি মন্দিরে পুজো দিতেও কেউ যেত না, কিন্তু তুমি যে যেতে, তোমার ভয় করতো না? লক্ষ্য করলাম নিবারণের চোখ ছলছল করছে। আমি তার কাঁধে হাত দিয়ে বললাম, তুমি কি কিছু লুকাচ্ছ বাবা? নিবারণ সঙ্গে সঙ্গে কেঁদে ফেলল। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, ঠাকুরমশাই, সবাই জানে আমার ঠাকুরদা গোপনে অশুভ শক্তির সাধনা করত, কিন্তু কিন্তু সেদিনের ঘটনা সবই যে মিথ্যে। আমি সেই সময় তো সেখানে ছিলাম। নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, বলুন। তাহলে আসল ঘটনা কি নিবারণ? একদিন এক সন্ন্যাসী আসে আমাদের মন্দিরে। কদিনের জন্য আশ্রয় চান। দাদু সে নিয়ে কোনো আপত্তি করেন না, আর আপত্তি করবেনই বা কেন? মায়ের স্থান যে কেউ থাকতে পারে। যাই হোক, দাদু নিয়ম মাফিক প্রতিদিন সন্ধ্যা আরতি সেরে বাড়ি চলে আসতেন। একদিন সন্ধ্যার পর কোনো একটা কারণে বলেন মন্দিরে যাবেন। আমি তখন ঘরেই ছিলাম। দেরি হচ্ছে দেখে মনটা কেমন করতে লাগলো। আমি ছুটে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের কাছাকাছি এসে যে দৃশ্য দেখলাম তাতে ভয়ে আমার শরীর অসাড় হয়ে গেল। দেখলাম সেই সন্ন্যাসী আমার ঠাকুরদার গলা থেকে জড়ানো কাপড়টা খুলে নিচ্ছে। কাপড়টা খুলে নিতেই দাদুর শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল। ওই কাপালেই তখন এক হাড় কাঁপানো হাসি দিয়ে বলল, আমার কাজ পণ্ড করতে এসেছিলি তাই না? হ্যাঁ, আমার কাজ মাঝপথে নষ্ট করার ফল এবার ভোগ কর। এই কথা বলার পরে সেই সন্ন্যাসী দাদুর হাতে যজ্ঞের সামগ্রী থেকে একটা হাড়ের টুকরো দাদুর হাতে ধরিয়ে দিল। একটা পাত্র থেকে রক্তের তিলক নিয়ে কপালে পরিয়ে দিল দাদুর। কিছু পোড়া ছাই তার হাতে গলায় মাখিয়ে দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলাম। তখনও বুঝতে পারিনি ঠাকুরমশাই সে কেন এমনটা করছে। আমি এইসব দেখে পাথরের মতন হয়ে গেছিলাম। আমার একমাত্র সম্বল
আমার দাদুই ছিলেন। তাকেও হারালাম। গ্রামবাসীরা জানলো সব দোষ নাকি দাদুর। অপসত্যির সাধনা করতে গিয়ে নাকি তার প্রাণ গেছে। তুমি সবাইকে সত্যিটা বললে না কেন? আমি বলার চেষ্টা করিনি তা নয় ঠাকুর মশাই, পাশের বাড়ির কয়েকজনকে সে কথা বলিও, কিন্তু তাদের এই কথা শোনার পরে প্রতিক্রিয়া দেখে বুঝলাম হয়তো তারা ভাবছে নিজের ঠাকুরদার নামে সাফাই গাইছি। সেই তান্ত্রিককে মন্দিরে কেউ তো দেখেনি, সে তো আজ তো সন্ধ্যার দিকে, আর দিনে কোথায় যেন উধাও হয়ে যেত। তাই তৃতীয় জনের কথা বলে মানুষকে বিশ্বাস করানোটা দুঃসাধ্য। তারপর থেকে এই কথা আমি কাউকে বলিনি ঠাকুরমশাই, কিন্তু আমি প্রতিদিন মন্দিরে যেতাম, মন্দির পরিষ্কার করতাম, পুজো করতাম। আমি তো জানতাম সে স্থান অপবিত্র নয়, কোনো প্রেতের ছায়া পড়েনি সেখানে। মায়ের ওপর আমার বিশ্বাস ছিল একদিন সব ঠিক হয়ে যাবে। নিবারণ থামল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি খুব ভাগ্যবান নিবারণ। মা মহামায়া নিজে তোমায় রক্ষা করেছেন। তোমার পুণ্য ফলে আজ সমস্ত গ্রাম রক্ষা পেয়েছে। কি যে বলেন ঠাকুরমশাই, সবই যে মায়ের কৃপা। এই কথা বলে নিবারণ আমাকে প্রণাম করল। আমি সেখান থেকে চলে এলাম। ফিরে এসে অতীন্দ্র বাবুকে আমি নিবারণের সব কথা বলেছিলাম। তিনি হরিহরের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন আমাকে। আমি গ্রাম ছেড়ে চলে যাব শুনে তিনি আরো কয়েকটা দিন থেকে যাওয়ার কথা বলেছিলেন। শনিবার মায়ের পুজো কাটিয়ে যাওয়ার কথাও বললেন। কিন্তু তোমরা তো জানো আমার আবার এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না। আর অপেক্ষা করলাম না, বেরিয়ে পড়লাম। সেই পুঁথিটা আমার কাছেই ছিল। যেতে যেতে একটা নদীতে সেই পুঁথির অন্ত্যেষ্টিক্রিয়া করলাম। তারানাথ থামলেন। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এই হরিহরকে যে হত্যা করেছিল সেই সন্ন্যাসী কি ওই টাহরদির সাধনা করা কাপালি? তারানাথ বললেন, মনে হয় দুজন একই ব্যক্তি, তবে সেটা বলা সম্ভব নয়। সেই সন্ন্যাসীকে শুধুমাত্র নিবারণই দেখেছিল, আর কাপালিককে তো নিবারণ দেখেইনি, তাই সেটা আর জানা সম্ভব হয়নি। সে সময় অনেকে এই অশুভ শক্তি সাধনা করত, তাই দুজন আলাদা ব্যক্তিও হতে পারে। আমরা আর কিছু বললাম না। একটা পরিতৃপ্তির নিঃশ্বাস ছেড়ে তারানাথকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম। আপনারা শুনলেন অভ্রর কলমে আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিক ও মহামায়ার আশীর্বাদ। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত সরকার। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সুজন ঘোষ, পার্থ মুখার্জি, খুশি বসু, শৈবাল ভট্টাচার্য, দেবস্মিতা, নীল চক্রবর্তী, সৈকত কর্মকার, আদিত্য ও বর্ষা। ধ্বনি সংযোজনে ছিলেন রিম্পা ঘোষ। সাউন্ড এডিটিং এবং মিক্সিং মাস্টারিংয়ে ছিলেন শুভজিৎ বটব্যাল। প্রচ্ছদ এঁকেছেন শুভদীপ ব্যানার্জি এবং সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনা টিম লোককথা। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আর ভালো লাগলে গল্পটি শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা। মুহূর্তের অনুভূতিগুলো
যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।